নমস্কার, সবাই কেমন আছেন? এই যে আজকে নিয়ে চলে আসলাম হাজার রকমের সবজি। আর সবজিগুলো সব ভালো করে কুচোই নিলাম। কুচোই নিয়ে এই যে একটা থালায় রাখেছি সবাইকে দেখানোর জন্য। এই জায়গায় টমেটো, কাঁচা জাল, তারপরে পেঁয়াজও কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। আজকে কারেন্ট নেই, এই জন্য ভিডিওটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। তা কি করব, ওই ঘরে যে আলো ছিল স্বল্প আলো, ওই কাজটা সারলাম। তা সবাই সাথে থাকেন, পাশে থাকেন, দেখেন কিভাবে কি রান্না করি। দুটো হাঁসের ডিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। ডিম দুটো কিন্তু জুড়ো জুড়ো করে ফেলবো, এই জন্য ভালো করে নাড়া নিচ্ছি। ডিমের ভিতর কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, চুই আদা কিছু দিলাম না, শুধু ডিম আছে জুড়ো জুড়ো করে ভেজে নিচ্ছি। একটুখানি লবণ হলুদ দিয়ে, হলুদ না দিলেও হয়, লবণ দিয়ে একটু জুড়ো জুড়ো করে নিচ্ছি, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। সেইভাবে ভাজিয়ে নামাই দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। এই যে তাড়াতাড়ি করলাম, বেশি দেরি করলাম না। কড়াইতে আবার দিয়ে দিলাম খানিক তেল। তেলের বাহার রাঁধতে গেলে যত তেল দিবা তত রান্নায় স্বাদ, কিন্তু তেলই আমার খাতি বেশি ভালো লাগে না, কারণ এটা তো শরীরের জন্য ক্ষতিকর। দিয়ে দিলাম একটা আদা কুচি। আদা কুচি ছেলেপিলের জন্য খুব উপকারী এখনের সময়। এই যে সর্দি কাশির হাতের থেকে বাঁচানোর জন্য আদা খাওয়া কিন্তু খুব উপকার। আর দিয়ে দিলাম কয়টা পেঁয়াজ। পেঁয়াজটা আর ওই আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদায় কোনো গন্ধ লাগে না। অনেক সময় অনেকে আদা গন্ধ লাগে বলে বাটা ছাড়া খেতে চায় না, কিন্তু এতে কোনো সমস্যা না। আর দিয়ে দিলাম সেই বেগুনে ব্রোকলি, তারপরে ফুলকপি, তারপরে মাটি আলু না, মোম আলু, তারপরে পাতাকপি, মটরশুঁটি, গাজর, গোল আলু, কত রকম হলো সবজি আমারে গুনিয়ে জানাবেন। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন গুনবেন, গুনে আমার জানাবেন কয় রকম দিলাম। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা ঢাকিয়ে রাখলাম। তারপরে এই পাশে জল গরম আছে, জল গরম হয়ে ফুটিয়ে শুকোই গেল জল। এদিকে তা আমি খেয়াল করিনি, আপনাদের সাথে কথা কতি কতি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম নুডলস এক প্যাকেট দিয়ে। এবার এই যে এটা উল্টোলাম, এই যে হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। জলটা এক্সট্রা যে জল থাকে সবজির মধ্যে, জলটাও বেরোয় গেল। এদিকে আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। ভাজাটা ফ্রাই হবো আর একটু ভাজে নিই। যত বেশি করে ভাজা হবে না তত স্বাদ হবে না। এবার ভাজা ফ্রাই হবো সেই মুহূর্তে কাঁচা জাল আর দিয়ে দিলাম আছে টমেটো কুচি। সব শেষ না, আরও আছে এর মধ্যে মালপত্র, আরও দিবানে। তা সবাই বসে দেখতে লাগেন। তারপরে নুডলস এদিকে সিদ্ধ দিলেও বাচ্চারাই যে দিন যায় রাত যায়, সারাদিন খায় ক্যাডবেরি খাবো, স্যাডবেরি খাবো, চকো চকো খাবো, ওইসব না খাইয়ে যদি এরম এক প্লেট দাঁতে ধরিয়ে দেওয়া যায়, তা যদি 2 দিন 4 দিন ওরা ভাতও না খায় তাহলে সমস্যা নাই, ভাতের মতো উপকার। তবে আমি আমার বুদ্ধিতে যেটা কয়, টেস্টিং সল্টটা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। টেস্টিং সল্টটা শরীরের জন্য আমার তো মনে হয় ক্ষতিকর, এই জন্য আমি টেস্টিং সল্টটা ব্যবহার করি না নুডলসের। এখন আপনাকে এই আর নুডলস আসছে সবসময় যেগুলো বাঁকানো থাকে ওইগুলো হচ্ছে সোজা যে নুডলস, এইগুলো কেমিক্যাল এটা সেটা জিনিস একটু কম দেওয়া থাকে। সোজাগুলো বেশি উপকার শরীরের জন্য, বাচ্চাদের জন্য বিশেষ করে। এই যে রান্না শেষ, কত রকম সবজি দিলাম, আর নুডলসও ভাতের মতো কাজ করে। বাচ্চাকে যদি এরকম এক প্লেট খাওয়া দেওয়া যায়, তা সেদিন ওটা যদি ভাত না খায় তাহলে কোনো সমস্যা না। স্যাডবেরিতে না ওকে একটু দূরে রাখলাম। চিপস এগুলো না খাওয়াই এইগুলো খাওয়ালে খুব ভালো। ছেলেরা তো বলছে সেই স্বাদ। সবাইকে ধন্যবাদ।